সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জয়নুল আবদিন ফারুক বলেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে দ্রুত তাদের বাসায় অভিযান চালাতে হবে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। আপনাকে বলতে চাই, অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। বিরোধী দলীয় চিফ হুইপ থাকার সময় তার উপর নির্যাতনেরও বিচার দাবি করেন তিনি। খুলে দেখাতে পারলাম না, দেখুন আমার গুলির চিহ্ন হারুনে। সে হারুনকে গ্রেপ্তার করা হবে না। যেই সব সংসদ সদস্য অনির্বাচিত তাদের আনাগোনা দেখা যাচ্ছে এখনো। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে দুপুরে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। এ সময় তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। চোখে গুলিবিদ্ধ হয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন 52 জন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলীয় চেয়ারপারসনের বিদেশ যাওয়ার প্রসঙ্গ নিয়ে। এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে, এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি, কাজে এটি হয়তো খুব সহসাও হবে, বাট এখন পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করার সময় আসে নাই। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা। নোয়াখালীতে আবার বাড়তে শুরু করেছে পানি। সেনবাগে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, বন্যা পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। নোয়াখালীর সেনবাগের প্রত্যন্ত অঞ্চলে বন্যার পানি বাড়ছে এবং সেসব এলাকাতে মানুষ চেষ্টা করেছিলেন যে শেষ পর্যন্ত ঘরে থাকার জন্য, কিন্তু ঝড়ে যখন অর্ধাহাদি পর্যন্ত পানি ঢুকে গিয়েছে তখন আর তাদের পক্ষে থাকা সম্ভব হয়নি। চেষ্টা করছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে, অর্থাৎ স্কুল কলেজ সেই জায়গাগুলোতে আশ্রয় নেওয়া, কিন্তু স্কুল কলেজের নিচের অংশে পানি চলে এসেছে, ফলে তারা দোতলা তিনতলা এভাবেই অবস্থান করে গত 5 দিন ধরে তারা এই সেনবাগ সরকারি কলেজে অবস্থান করছেন। এখানে প্রায় 300 পরিবার অবস্থান করছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ত্রাণ সহায়তা সেটি আসছে,
এবং সেইটি দিয়েই মোটামুটিভাবে বলা যায় যে নিজেরা নিজেদের পরিবার পরিজনদের নিয়ে এবং সেই সঙ্গে পশু পাখি সেগুলো নিয়ে এখানে অবস্থান করার চেষ্টা করছেন এবং এখানকার মানুষ বলছেন যে তাদের জীবদ্দশায় এইরকম বন্যার পানি তারা দেখেননি। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা একটু কথা বলতে চাই, মানে আপনি কি আসলে এর আগে এই নোয়াখালীতে কবে বন্যা হয়েছিল এরকম? আমার বয়সে আমি এই বন্যা দেখিনি। আমার যা বয়স হয়েছে পানি হয়েছে, তাও এরম নয়। আমাদের বয়স যা হয়েছে আমি এই পানি আর কোনো সময় দেখিনি। তারপরেও আশ্রয়কেন্দ্রগুলোতে আমরা লক্ষ্য করছি যে চেষ্টা করছেন যে বিভিন্ন জায়গা থেকে এসে অন্তত এই সময়টিতে টিকে থাকার যে একটা চেষ্টা, সেই চেষ্টা মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এই মানুষ ত্রাণের জন্য দূর দূরান্ত যাচ্ছেন। বাইরে থেকে যেসব ত্রাণ সহায়তা আসছে সেগুলো একেবারে প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছানোটা কঠিন হচ্ছে, যেটি আমরা বারবারই বলছি যে নৌকা না থাকার কারণে এই অবস্থাটা হচ্ছে। এরপরেও আমরা লক্ষ্য করছি যে স্থানীয় নানা উদ্যোগ রয়েছে এই যে বানভাসী মানুষদেরকে সহায়তা করার জন্য। আর এখানকার প্রত্যেকটা মাঠ, ফসলের মাঠ ভেসে গেছে এবং পুকুরগুলো ভেসে গেছে, ফলে মানুষের একমাত্রই কাজ রয়েছে কোথাও কোথাও মাছ ধরা চলছে এবং সেই মাছ দিয়ে আবার জীবন ধারণও করছে। আমরা লক্ষ্য করছি যে এখানে মানুষের সঙ্গে সঙ্গে হাঁস, মুরগি, গবাদি পশু সবই এই কলেজটিতে নিয়ে তার অবস্থান করছেন। সমস্যা যতই থাক, মানুষের মনোবল সেটি কিন্তু অটুট রয়েছে এবং নানাভাবেই তাদের মনোবলটিকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা সরকারি বেসরকারি পর্যায়ে সেটিও অব্যাহত রয়েছে।